আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمًا وَلَا هَضْمًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে কিছু ঈমানদার এরকম থাকবে যারা সদা সর্বদা সৎ কাজ করবে, সতের পথে থাকবে, অন্যায় নিয়ে তার কোনো ভয় থাকবে না, মানুষের ক্ষতি নিয়ে তার কোনো ভয় থাকবে না, বরং একমাত্র ভয় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে। আল্লাহু আকবার বলেন। তার চিন্তা ভাবনাই থাকবে সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘিরে। আমি ভাত খাচ্ছি, আমার এই ভাত খাওয়াটা নবীজির সুন্নাহ হচ্ছে কিনা? আমি নামাজ আদায় করতেছি, আমার নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা? আমি রাস্তা দিয়ে চলতেছি, আমার চলাটা নবীজির সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা? আমার উঠা বসা, চাল চলন, চাকরি, ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এবং আল্লাহর নবীজির সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাই ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন। দুনিয়ার জমিনে কিছু মুমিন এরকম আছে যাদের চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা ক্ষেত্রেই তামান্না থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রেই আশা থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রেই ভরসা থাকবে একমাত্র কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? ওই বান্দা দুনিয়ার কোনো অন্যায়কে পরোয়া করবে না, দুনিয়ার কোনো ভয় ভীতিকে সে পরোয়া করবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ওই ইমানদারের দিলের মধ্যে সদা সর্বদা জ্বলতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান হাজিরিন, তামান্না থাকা লাগবে বড় বড়। কেমন বড় বড় তামান্না থাকা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, যে সাহাবীর নাম, যে সাহাবীর উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আসমান থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নাম আব্দুর রহমান, আমার আপনার বাবা রেখেছেন। আব্দুর রহিম আমার আপনার বাবা রেখেছেন, দাদা রেখেছেন, নানা রেখেছেন। কিন্তু খালিদ সাইফুল্লাহ এমন একজন সাহাবী, যেই সাইফুল্লাহ নামটা তার বাবা রাখেন নাই, দাদা রাখেন নাই, এমনকি নবীজিও রাখেন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর নাম রেখেছেন সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি কারণে? কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে তামান্নায়ে মাহমুদা ছিল, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার তামান্না ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে, মুসলমানদের হয়ে নেতৃত্ব দিয়েছেন, প্রায় 100রও অধিক যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলে। আমরা যে বলি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, এই যে অর্ধ জাহান বিজয় লাভ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নেতৃত্বে, যে পুরা অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে, এর মধ্যে সবচাইতে বড় একটা ভূমিকা যদি কয়েকজন পালন করে থাকে, এর মধ্যে অন্যতম একজন হলো খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাইফুল্লাহ অর্থ হলো আল্লাহর তরবারি। সাইফুল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি শুধু খালিদ বিন ওয়ালিদ নয়, তুমি শুধু খালিদ বিন ওয়ালিদ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির দামি জবান দিয়ে জানায় দিলাম, আজকের পর থেকে তুমি খালিদ বিন ওয়ালিদ নয়, তুমি হলো খালিদ সাইফুল্লাহ, তুমি হলো আল্লাহর তরবারি। আর এই তোমার এই তরবারিকে কেউ কোনোদিন ভাঙতে পারবে না, মস্কাতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কেউ হারাতে পারবে না। এই খালিদ বিন ওয়ালিদ জীবনের শেষ মুহূর্তে এসে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাচ্ছেন।
কিতাবের মধ্যে এসেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকলেন, ও প্রাণের বিবি এদিকে আসো। খালিদ বিন ওয়ালিদ নিজের জামাটা উঁচু করে বললেন, বিবি আমার পিঠের দিকে তাকায় দেখো, পিঠের মধ্যে এমন কি কোনো জায়গা বাকি আছে যে জায়গার মধ্যে তীর বা তরবারির আঘাত নাই? আল্লাহু আকবার বলেন। জীবনের শেষ মুহূর্তে বিছানায় কাতরাচ্ছেন আর বিবিকে বলতেছেন, বিবি আমার শরীরের মধ্যে কি কোনো জায়গা বাকি আছে যে জায়গার মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কাফের মুশরিকদের তরবারির আঘাত আমার শরীরের মধ্যে নাই? এরকম কি কোনো জায়গা আছে? স্ত্রী বলতেছে, না না না, ও প্রাণের স্বামী আপনি এত বিচলিত হচ্ছেন কেন? আপনার মনটা এত খারাপ কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের বিবি, আল্লাহর নবীজির অসংখ্য সাহাবীরা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে ৭ জন ব্যক্তি যে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে, এর মধ্যে অন্যতম হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়। সুবহানাল্লাহ বলে। মানুষজন পেরেশানির মধ্যে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, প্রত্যেকটা মানুষ যার যার আমল নিয়ে পেরেশানগ্রস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা সন্তানরে চিনবে না, সন্তান মারে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। এরকম কঠিন মুহূর্ত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা কালিমুল্লাহর মতনই এত বড় নবী। মুসা নবী কি ছোট নবী? কথা বলেন। স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে জন্য তাকে নাম দেওয়া হয়েছিল মুসা কালিমুল্লাহ, যে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবীর মতন এত বড় মাপের নবী, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি বলেন, মুসা কালিমুল্লাহ যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, না রব্বুল আলামিন, বনি ইসরাইলের কি অবস্থা, আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে এটা বলবে না। মুসা কালিমুল্লাহ বলবে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনি আমাকে নবীর হিসেবে প্রেরণ করেছিলেন, আমি কতটুকু আপনার দায়িত্ব পালন করতে পেরেছি আমি জানি না। কিয়ামতের এই ভয়াবহ ময়দান দেখে আমি মুসার ভয় হয়। আয় রব্বুল আলামিন, আমার কোনো আত্মীয় স্বজন আমার উম্মতের জান্নাতে যাবে কিনা আমি জানি না, আপনি আমি মুসারে আগে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর মতো এত বড় নবী, তিনিও বলতেছেন, আল্লাহ আয় রব্বুল আলামিন, আমি মুসারে মাফ করে দেন। সেই জায়গায় দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না ইয়া নাফসি। আল্লাহর নবীজি আমার উম্মতের ভালোবাসায় পেরেশানগ্রস্ত অবস্থায় বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আয় রব্বুল আলামিন, আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার বলে। খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার স্ত্রীরে বলতেছেন, প্রাণের বিবি, ওই কঠিন মুহূর্তেও আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তার যারা মুজাহিদ, যারা শাহাদা বরণ করেছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে টিলার উপরে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আমি খালিদ বিন ওয়ালিদ এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি, 100রও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি। ও প্রাণের বিবি, প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করার আগে আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বারবার বলেছি, আয় রব্বুল আলামিন, আজকের জিহাদটা যেন আমার জীবনের শেষ জিহাদ হয়, আপনার রাস্তায় যেন খালিদ সাইফুল্লাহ জীবনটা দিতে পারে। আল্লাহু আকবার বলে। কেমন জিহাদি জজবা, কেমন ইমানি বল। খালিদ বিন ওয়ালিদ স্ত্রীরে বলতেছে, স্ত্রী, 100-র অধিক যুদ্ধে অংশগ্রহণ করলাম, আমার আল্লাহ আমাকে আল্লাহর রাস্তার শহীদ হিসেবে কবুল করলেন না। জীবনের শেষ সময় উটের মতন আমি বিছানার মধ্যে পড়ে পড়ে মারা যাচ্ছি। আল্লাহু আকবার বলে। কত বড় আফসোস। খালিদ বিন ওয়ালিদকে তার স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি কি জানেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার দামি জবান দিয়ে বলেছেন যে আপনাকে আল্লাহ তাআলা শুধু খালেদ বিন ওয়ালিদ নামে চিনেন না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে খালেদ সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর তরবারিকে কি কেউ কোনোদিন হারাতে পারে? কথা বলেন, হারাতে পারে? হারাতে পারে না। যেই কথার জন্য এই কথাটুকু টেনে আনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের বান্দাদের মধ্যে তিনটা আকাঙ্ক্ষা রয়েছে। কয়টা আকাঙ্ক্ষা? তিনটা আকাঙ্ক্ষার মধ্যে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা হলো তামান্নায়ে মাহমুদা, যে তামান্না দিলের মধ্যে বান্দা লালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন।